বন্ধুরা, খুব স্বাস্থ্যকর একটা রেসিপি সয়াবিন আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন, আমি কিছুটা বড় সয়াবিন নিয়ে নিয়েছি। যেহেতু এইটুকুতে মনে হলো হবে না, তাই আর এক প্যাকেট সয়াবিন নিয়েছি, কিন্তু এটা ভুলবশত ছোট চলে এসেছে। তাতে কোনো প্রবলেম নেই, কারণ যেহেতু সয়াবিন গলে যায় না, সেই জন্য একটু ছোট বড় 19-20 হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম নেই। আমি একসাথে মিশিয়ে নেব। দেখুন, পাশাপাশি রাখছি, খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না 19 আর 20। যেহেতু সয়াবিন গলে যায় না, সেই জন্যই কিন্তু ছোট বড় মিলিয়ে করা যাবে। অন্য কিছু হলে কিন্তু করা যেত না। এবার একটা ছোট কড়া বসিয়ে জল দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা আমি ফুটিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে সয়াবিনটা গরম জলেও ভিজিয়ে রেখে দিতে পারেন, তবে আমি একটু ফুটিয়েই নিই। তাহলে কি হয়, সয়াবিনের যে একটা বাজে গন্ধ আছে, সেই গন্ধটা চলে যায়। ঠিক এইভাবে একটু হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সয়াবিনটাকে ফুটিয়ে নেব। হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার সয়াবিনটা নামিয়ে ঠান্ডা জলে খুব ভালো করে 2-4 বার ধুয়ে ভালো করিয়ে নিকড়িয়ে নেব। দেখুন, জলটা খুব ভালো করে নিকড়ে তুলে নিয়েছি চিপে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ গোলমরিচ, এটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম বেসন 2 চা চামচ, তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ চালের গুঁড়ি। এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঠিক এই রকম ঝরঝরে হবে। বন্ধুরা, পুরো ভিডিওটি প্লিজ দেখুন, খুব স্বাস্থ্যকর একটা রেসিপি, হেলদি অ্যান্ড টেস্টি। এবার কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, তারপরে সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটাকে আপনারা চাইলে এইভাবে অল্প অল্প করে ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমি একসাথেই দিয়ে দিলাম। এটা হালকা ব্রাউন করে ভেজে নেব। একসাথে দিয়ে দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই, সয়াবিনের গায়ে সয়াবিন লেগে যাবে না। এইভাবেই কিন্তু ভালো করে একটু ভেজে নিলেই হবে। ঠিক দেখুন, টেক্সচারটা এরকম থাকবে। বেশ হালকা ব্রাউন ব্রাউন কালার যখন হবে, তখন নামিয়ে নেব। খুব স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা, ছোট বড় সকলের কিন্তু খেয়ে ভীষণ ভালো লাগবে। খুবই টেস্টফুল একটা রেসিপি। পুরো ভিডিওটি প্লিজ দেখুন। সয়াবিনটা ভাজা হয়ে গেল, নামিয়ে রাখলাম। আর একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল, তার সাথে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন গ্রেট করা 1 চা চামচ থেকে 1.5 চামচ মতো। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা গ্রেট করা, এটা 10 সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ছোট 1 বাটির পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা যখন হালকা 1 মিনিট মতো ভেজে নিলাম, ওর সাথে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা গাজর আর ছোট করে কেটে রাখা বিনস। ঠিক দেখুন যেভাবে দেখাচ্ছি ভিডিওতে, সেই রকম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটা একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করব। তারপরে যে ছিদ্রটা আছে ঢাকনার, ওটাও বন্ধ করে দিলাম। কারণ বন্ধুরা, বিনস আর গাজর যেটা আছে, সেটা একটু যেহেতু সেদ্ধ হতে হবে। দেখুন, সেদ্ধ হয়ে গেছে, কারণ ছোট করে কাটা যেহেতু, বেশিক্ষণ কিন্তু লাগেনি। 5 মিনিট মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। তবে দেখেছেন তো, পেঁয়াজ বা গাজর বা ক্যাপসিকাম মানে বিনস, কারুর কিন্তু রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি, নিজস্ব কালারগুলো কিন্তু আছে। পেঁয়াজও কিন্তু লাল করে একদমই ভাজবেন না, ঠিক হালকা ভাজবেন। এবার দিয়ে দিলাম এটা 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা যদি এইভাবে দেন, খুবই টেস্টফুল হবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম। অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় হাইতেই রেখে দিতে হবে। তারপরে ভালো করে সবজিটা আমি কষিয়ে নেব। সবজিটা দেখুন এইভাবে কষানো যখন হয়ে গেল, ওপর দিয়ে দেখুন একটু তেল সাইড দিয়ে ছেড়ে দিচ্ছে, তখন দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার। বেশি না, 1 চা চামচ কর্নফ্লাওয়ারকে গুলে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিলাম, সামান্য একটুখানি জল দিলাম। এবার এখানে অ্যাড করব 1 চা চামচ চিনি, আর দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনটা অ্যাড করে দেবো। দেখেছেন বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি, ছোট বড় সকলেই কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। আপনারা কিন্তু এটা রুটি পরোটা দিয়ে কিন্তু রাত্রিবেলা খেতে পারবেন, বা এটা কিন্তু টিফিন হিসেবেও কিন্তু খেতে পারবেন 1 বাটি। তাহলেও কিন্তু এটা ভীষণই শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ গোলমরিচ। ব্যাস, এবার নাড়াচাড়া করে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর 2 মিনিট মতো লাগবে। দেখুন, ঠিক এই রকম টেক্সচারটা থাকবে। দিয়ে দেবো এবার একটু ধনেপাতা কুচি,
ধনেপাতা কুচিটা দিয়েও কিন্তু নাড়াচাড়া করে নিলাম। তবে আমি এখানে একটু বেশ ঝাল করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। নাড়াচাড়া করে বন্ধুরা এবার গ্যাস অফ করে দেবো। ঠিক এইভাবে থাকবে, খেতে কিন্তু এক কথায় অসাধারণ। যেমন এটা দেখতে কত সুন্দর লাগছে, সেরকম খেতেও কিন্তু সুন্দর হয়েছে। এবার একটু ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে দিলাম। দেখুন নামিয়ে নিয়েছি, একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিলাম বন্ধুরা, অসাধারণ দেখতে লাগছে। বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন, যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।